শুক্রবার কর্ণাটক বিধান পরিষদে পাশ হলো ঘৃণা ভাষণ ও ঘৃণাপরাধ প্রতিরোধ বিল। এই বিলে ঘৃণা ভাষণের অপরাধ প্রমাণিত হলে 7 বছর পর্যন্ত জেল এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব রয়েছে। 10ই ডিসেম্বর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বিলটি বিধানসভায় পেশ করেছিলেন। বৃহস্পতিবার সেটি বিধানসভায় পাশ হয়। শুক্রবার পাশ হলো রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদে। রাজ্যপালের অনুমোদন মিললে বিলটি আইনে পরিণত হবে। আজ রানাঘাটের তাহেরপুরে প্রধানমন্ত্রীর জোড়া জনসভা। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক সভা করবেন তিনি। তাহেরপুরের সভা থেকেই কি 26-এর ভোটে সুর পেতে দেবেন নরেন্দ্র মোদী? অপেক্ষায় রয়েছেন বিজেপি নেতাকর্মীরা। কয়েক মাস গেলে এ রাজ্যে বিধানসভা ভোট, আর রানাঘাটের সভা থেকেই নরেন্দ্র মোদী সেই যুদ্ধের বিউগল পুরোপুরি বাজিয়ে দেবেন বলে মনে করছেন সকলে। শনিবার সকাল 10:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে পৌঁছবেন নদিয়ার তাহেরপুরে। হেলিপ্যাড থেকে গাড়ি করে 1 কিলোমিটার দূরে তাহেরপুর নেতাজি পার্কের সভাস্থলে পৌঁছবেন নরেন্দ্র মোদী। প্রথমে সরকারি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। তার মধ্যে রয়েছে বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়কের উদ্বোধন এবং বড়জাগুলি থেকে বারাসাত পর্যন্ত 4 লেনের রাস্তার শিলান্যাস। এরপর রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ার, দুর্গাপুর ও কলকাতার পর এবার নদিয়ার তাহিরপুরে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দেবেন তিনি। রাজ্যে আসার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নরেন্দ্র মোদী লেখেন, রাজ্যে সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তৃণমূলের লুটপাট ও ভীতি প্রদর্শন সব সীমা অতিক্রম করেছে। পশ্চিমবঙ্গের এই জঙ্গলরাজকে উপড়ে ফেলার জন্য 2026-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জনকে নিশ্চিত করবার জন্য দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এই যাত্রা শুরু করবেন। পশ্চিমবঙ্গের ঋত গৌরব পুনরুদ্ধার করতে, পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে, নতুন কর্মসংস্থানের স্বার্থে, শিক্ষাক্ষেত্রে সুব্যবস্থা ফিরিয়ে আনার স্বার্থে, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে আমাদের যে সূচনা হচ্ছে তাতে আপনারা সবাই সামিল হবেন। 16 সালে কি করতে এসেছিলেন, 21 সালে কি করতে এসেছিলেন, 24 সালের লোকসভায় কি করতে এসেছিলেন? তো প্রধানমন্ত্রীর যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো, কিন্তু বাংলার প্রাপ্য দেন না, বাংলাকে বঞ্চনা করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষী ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেন। এবার মানুষের পরিচয় শিকড় ধরে টান মেরেছেন, ফলে ড্যামেজ কন্ট্রোল করতে হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রীকে আনতে হচ্ছে, তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে না। মোদীর সফর নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএমও। আমাদের দেশের প্রধানমন্ত্রী হয় বিশ্ব পর্যটক, আর তা না হলে তিনি হচ্ছেন প্রধান প্রচারক। তিনি সারা বছর প্রচারেই থাকেন, প্রচারের মধ্যে থাকেন, প্রচার করার মধ্যেই থাকেন। আর যখন যে রাজ্য ভোট হয় সেরকম পোশাক আশাক, বুলি, শব্দ এসব নকল করার চেষ্টা করেন, তাতে ক্লাউন সাজেন। তো এইবার তিনি আতঙ্কিত হয়ে আসছেন। আগে যতবার এসছেন আতঙ্ক তৈরি করার জন্য এসছেন। প্রধানমন্ত্রী সভা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার সকাল থেকেই পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।